আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ধামরাই রথ শুরু হয়ে যাচ্ছে 27/6/2025। তো রথটা যেটা মূল উদ্দেশ্য রথ, সেই রথটা সাজানো হচ্ছে। এটাই আসলে মাধব যাবে বাপের বাড়িতে। তো এটা হচ্ছে ফার্স্ট টার্ন, ঠিক আছে। তো ধামরাই চলেন ঘুরে আসি কোথায় কি হচ্ছে এবং কি কি ধরনের কাজ চলতেছে ধামরাই আশেপাশে। তো সকল জিনিস আমরা লক্ষ্য করতেছি। এটা হচ্ছে ধামরাই রথখোলা মেন, এখানেও আপনার মেলা বসবে। তো আশেপাশে আরও কিছু দেখা যাচ্ছে যে পেন্ট চলতেছে। এই মুরব্বী অনেক ভালো সুন্দর হাতের কাজ করতে পারে। তো কাজগুলো মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আমি দেখলাম ওই যে ভিতরে আরও সবুজ কালার রং হচ্ছে। তো ভিতরে আরও অনেক কারো কাজ চলতেছে। তো আরও এরকম 4 দিন কাজ চলবে, তারপরে আপনার সম্পূর্ণ কাজ শেষ হলে তো 27/6/2025 ওই দিনকে টানটা হবে। তো আমরা দেখতে থাকি, চলেন। আসসালামু আলাইকুম। ভালো আসলে কি বলবো, কিছু বলার নাই। যে ভিতরে একটা ভাই কাজ করতেছে আপনার পেন্ট করার জন্য, তুলি সাজাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে রথখোলা, যেখানে আর কি যাত্রাবাড়ি স্ট্যান্ড বলে, ধামরা স্ট্যান্ড। তো আমার হয়তো বলতে পারে আমতলা, এটা আম গাছতলা না বট গাছতলা, সরি বট গাছতলা। এখানে সবাই বসে আর কি চা পান টান খায়। তো এই আশেপাশে মন্দির আছে। তো বাস দিয়ে সম্পূর্ণ ডেকোরেশন চলতেছে। কোন নেতা কর্মী আসবে তাদের ফেস্টুনও টানানো আছে। তো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। যেখানে বড় একটা গড় হবে। তো এই যে ঈদ দিয়ে গাঁথনি হচ্ছে, এখানে বড় বড় ভাইয়েরা বসে আছে। ব্যাপারটাই আলাদা। এই যেটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি থেকে একটু হ্যাঁ আলাদা একটা ভিউ নেওয়া হয়েছে। এটা হচ্ছে মুসার, এটা ধামরাই রোড। চলতেছে কাজ চলতেছে, যে মোটরসাইকেল যাতায়াত করতেছে, অন্যান্য কিছু এভরিথিং। এই দেহিতে কমপ্লেক্স ঢাকা। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এইটারও একটা ভিউ নেওয়া হয়েছে, তখন সবাই যেন বুঝতে পারে ধামরাই কোন জায়গাটায় রথ টান দেওয়া হয়। এই যে দেখেন, তো পাশেই রথ রাখা হয়েছে। তো এখানে কাজও কিছু বাকি আছে। তো রথটা ওইখান থেকে উঠিয়ে ফেললে যেখানে হচ্ছে ধামরাই পৌরসভার ভিতরে, এখানে আপনারা সবাই গোসল টোসল করে। তো এখানে কিন্তু বানরও গোসল করতেছে। সামনে রথ, এরা যদি একটু না সাজুগুজু করে চলবে। আমি শ্যাম্পু অফার করছিলাম, তো ওরা নেয় নাই, ঠিক আছে। হ্যাঁ, ওই দেখেন কেমন করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি কোনো রকম আমার বক্তব্য খারাপ লাগে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।